এখনো বইয়া বইয়া আমল করতে আছে ওমা বিকালবেলা বাজারও না এই তো অহনো বেড়াইতে জিগায় ইমাম সাহেব জিগাই জানছেন এই সবে বড়তের রোজাডি কবে মেরাজের রোজাডি কবে তারপরে নফল নামাজ কেমনে কেমনে ফরন কিতা করন বেরিয়েতে অহনো অনেক বিছিরে বিছিরে আমল করে লাভ হইব কিতা এবিডি এখনো বইয়া বইয়া আমল করতে আছে ওমা বিকালবেলা বাজারও না সারা রাত নফল নামাজ পড়া সারাটা দিন রোজা রাখা মাদান্যালা গেছে গা ফেয়ার এন্ড লাভলি কিন্তু বাজারও কি লাভ হইব আমল দিয়া এই রোজায় মাল কাটাইব এই কতক্ষণ না রোজায় মাল কাটাইব তোমার সারা জীবনের নফল রোজা যদি একখানো করো আম্মা গো আর তুমি যদি বেফর দইয়া বাজারও যাও তোমার নফল রোজা তো হাফ প্যান্ট হুজুরে খালি কয় নামাজ পড়েন হুজুরে খালি কয় রোজা রাখেন আর রোজা তো রাখতে আছে তো রোজা রাখতে আছে ইফতারের আগে দিয়েও তো আরেক খেতে ধন্যবাদ কাছে হয়েছে না তাই অসুবিধা তো রোজা থাকতে তো আনছে রে তা আরেক বেড়ার খেতে দৈন্যফাতা ফেসাবের নাম দিয়ে বইয়া দেশি মূলা বেড়ে লইছে না তো গরম ফোন করে জিজ্ঞেস আজ ইফতার কিতা কয় মুটটা দিয়ে হুটকির ভর্তা দিয়া তে চিন্তা করছে মুটটা দিয়ে হুটকির ভর্তাটা দিয়ে আল্লাহ আল্লাহ করে ইফতারটার সময় দেশি মূলাটা গুল করে রাখে হ্যাঁ কেন কাপড়টা তা আরেক বেড়ার খেতার কাঁদার মধ্যে বইয়া ফেসাবের নাম দিয়ে দুইটা মূলা তুলে ফেস দিয়ে লইয়াই যাবো তুমি রোজা রাখছো ইফতার করণের লেগিয়া তোমার ফানির মধ্যে সুবা দিয়ে দুইটা বুটবুড়ি সবাই রাইমজ পড়ে তার অসুবিধার দল এই কারবার আসেনি আমরা একবার মিষ্টি দোকান দিছে মনে করেন গারমোড়া বাজারও বড় মিষ্টি দোকান দিছে দিয়া সেটা মিষ্টি আর বেচা হইছে না তারপরে চিন্তা করলো হালাই দিয়া লাভ কি তো মাইকে ঘোষণা দিছে ও তোমরা যে যা আছে ডিব্বা ডাব্বা পলিথিন মলিথিন লইয়া তাড়াতাড়ি আইও মিষ্টি ফিরি দেওয়া হইব যেহেতু বেচে হইছে না খাইলে মজা পাইলে এমনি কিনা খাইতে হইব এই কথা কইছে পরে সব লাইনে করে গেছে গা একবারে গেছে রাপ কিন্তু রাপ রাপ চিনেননি ওই আগে যে তামুক খাইতো যে রাপ দেওয়া মাইকে হ্যাঁ হ্যাঁ ইয়ে টিক্কা দিয়া এমনি গড়গড়ি যে টানতো যে হ্যাঁ এই রাপ কিন্তু গেছে বাজারও হ্যাঁ বেড়ায় চিন্তা করছে যে রসগোল্লা দিব হুঁড়তে কইতাছে মাইকে আমি দি কিচ্ছু আনলাম না আত আসিল এবার রাবের টোহা এবার লাইনে গিয়ে খেয়ে রয়েছে তো সকলে দইতেছে কেউ পলিথিন লয় কেউ ডিব্বাত লয় কেউ বাড়িত লয় এবারে যখন কইছে জাগান স্যার কহ এই দিছে রাবের টোহা এখন রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যাবো নি কথা কেন বুঝি না কেন খাওয়ান যাবো নি এবার কইছে আও রাবের টোহা রসগোল্লা লইবা কেন আও মাগনা যখন দিয়ালো তুমি ওটা তোমার লেগে কথা কথা মানে ফেরো সব করে দিচ্ছে সরা বুঝতে যাবো গিয়া হ্যাঁ রসগোল্লা কিনছে কত এবার ফিরে লইয়া গাও কি তারে কিনলাম দিয়ে 1 কেজি 900 গ্রাম আও বাতা ইয়া গুস্ত বাতাসে কমে মনে করছে ইয়া গুস্ত আমরাও যে গরু কিনে আন্দাজ করে হে গুস্ত কি পাইনি গুস্ত এটা বাদ যেতে চাইতে আরো 100 গ্রাম কমতে পারে টেনশন করেন না হ্যাঁ বাটার আলগা একটা বুঝ দিয়ে দিচ্ছে আসেনি রে কারবা তে যেই কামাইটা কইরা বাইক নিব এটা কি হালাল না হারাম আপনি রিক্সা চালাইতে আছেন খেয়াল করেন গারমোড়া বাজার হইয়া নামছেন আপনি গারমোড়া বাজার হইয়া নামবা রিক্সা আছে একটা আপনি আইসেন চিটাগাংতে 4-5 ব্যাগ লইয়া ইয়া চুরিয়ে নামছেন পরে হাতে দেখছেন নীলক্ষী যাইবে আপনি হাতে দেখছে যে 5-6টা রিক্সা হাতে মরসা দিয়ে আরেক ফাইল ভইয়া বইয়া বিড়ি টানতে আছে হ্যাঁ বাড়ায় নীলক্ষীর এবারে স্বর্ণকার দিন মোহাম্মদ ভাইয়ে না বেসেরা কয়ে যাইবি নি রে কাও না হুতালা শরীর বলো না 3:30 আছে রিক্সাটা যেতে তাই বলে নীলক্ষী উত্তালা আরে আর এটা কি শুরু করছেন আপনি এই যে মুরব্বী আপনি এরকম করতেছেন কেন আপনি এরকম করতেছেন কেন কি ইচ্ছে করে করতেছেন আপনি এরকম আবার কথা কয় সবাই কনা আমিন রিক্সাওয়ালারে দিন মোহাম্মদ ভাই জিজ্ঞেসে যাইবিনি তে গারমোড়া বাজারও বইয়া রয়েছে নীলক্ষী আইব হাতে কয় না যাইতো না হ্যাঁ বলে হুত্তালাই বসে তার বাড়ি হইল নীলক্ষী টেবিলে গারমোড়া বাজার হুত্তালে বড়াই 11টার সময় কারণ তুই এখন উঠলে বাইজিয়ে না হইতে না শৈলে দিলে না তো হ্যাঁ তে বাইক পর্যন্ত এখনো আইতে পারতো না তার শরীর খুব খারাপ রিক্সার হুট তুললা তা আকিস বিড়ি টানতে আছে হরদমছে হ্যাঁ আরে লরে ব্যাগ লই আইসি তুই তো সবসময় বাড়ালেখা টানাটানি করস আর আজ যে আমার কায়দাত খাইয়া তুই বইয়া রইস ল কিছু বাড়াই দেব বাড়াই দিলে কত দিবে না 200 টাকা দিবে
ধাপ মারছে কখনো খেয়াল করছেন নি? এবার তো সাবরা খাইয়া মরণের কথা। কয় 200 টাকা দেব কিতাম তোরে। কয় 200 টাকা কইয়া গেছে না, গেছি নি আমি। 200 টাকা কইয়া গেছে তো গেছি না তো। আমরা হালাল কামাই করছে, হালাল কামাই। আপনি গরুর ব্যবসা করেন, এখন গরু বেচতে যাবেন বাজারও, মিছা কথা কয় না, এবার সত্য কথা কয়। এবার বউয়ের কয় তুমি গরুর একটা দাম কও। আমি দাম কম কিতাম, আমি গরু কিনা। কইতা পারো না তুমি, আমি কইছি তুমি কই দেয় না। কই কিতা কইতাম, কও 40,000। এখন বেরিয়ে কইছে 40,000। বেটি বুঝছো না, বুঝছো কইছে কে রেজি গেছে গিয়েব। তাই গরু বাজারও গাড়মরা বাজারও গিয়া গরু লইয়া খেলে রয়েছে। কয় গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবানি। কয় 40,000 কতক্ষণ আগে কইছে দিছি না। ওই বউরে দিয়া যে কোয়াইছে নিলা। আর এমনি সিহন জিগলা দিয়ে করা পিঠন যাইতো কতক্ষণ। ও শিব্য। আপনারা এমন এক জায়গায় মাহফিল করছেন, লোকজন তো জায়গা হচ্ছে না শুরুতেই, লোকজন তো আরো আসতেছে। কিছু জায়গায় দিক দিয়ে আছে বামে দিয়া। আপনারা যারা দাঁড়াই রয়েছে তারা একটু বামে চলে আসেন। পর্দাটা খুলে দেন, এটা পর্দাগুলো খুলে দেন। কথা করেন না, আমি কইতে আছি। দয়া করে মঞ্চে কেউ কথা বলবেন না। আমি কিন্তু 3-4 বার আপনারা ইশারা দিছি, কইছি না, এখন মাত্র কইলাম। আশা করি আর এই কাজ করতেন না কেউ। একটু খেয়ে আর্জেন্টিনা, এই কই যা কি তো ওয়ার্ডটা শুরু করতাম পারছি না। তোমার ফেসা বেকার ডাক্তার দেখো না কেন? হ্যাঁ, এলো লইয়া বইয়া রয়েছে কিন্তু এই রোগ লইয়া। তুই তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করে। ওয়ার্ডটা শুরু হয়েছে মাথা কিতা কইতাম রে ফোলা পায়। এদিক দিয়ে জায়গা আছে, একটু বসেন। এদিক দিয়ে বিছানাপত্র নাই দেওয়ার মতো, একটু পেছন দিক দিয়ে বিছানা দেন। এটা কি গাড়ি না সিএনজি না অটো? এটা সরান এখান থেকে, এটাকে সরান। এদিক দিয়ে ব্যবস্থা করে দেন। যারা আপনার দাঁড়িয়ে রয়েছেন, আমি তো আইয়েই দেখলাম যে আপনার দাঁড়াই রয়েছেন। আপনি বন্যাগিরি, আপনি কি বাইকটা হইতে আপনি দাঁড়াইতে? হ্যাঁ, এই যে স্যাক শার্ট কুট গাও দেন না, আপনার পছন্দ হয়েছে, আপনি বনাইয়া ভিতরে। হ্যাঁ, আপনার কথাই কইতে আসি। হ্যাঁ, এবার আবার চায় কারে কয়। আর মহিলার কথা কয়েন না, পুরুষ লোকে জায়গা দিতেন পারছেন না আপনারা। স্বর্ণকার ফারার তারা করে মাহফিলটা সিফাই লাইছেন আপনারা। তারা মনে করছে এত স্বর্ণের দূরে জায়গাত লইয়া লাই মাহফিলটা হচ্ছে গিয়ে হবে। হ্যাঁ, পুরা সমুদ্রের আরে বোতল বরণের লাইন করতে আসি। আর তো ঠিকঠাক তো করতে আসি। কথা কর, বিরক্ত করো। তোমরা যারা মোবাইল দিয়ে রাখছো, মোবাইল দিয়ে নামাও, পকেটে নাও। এমনি তো ওয়াজ রেকর্ড করা যায় না বাবা, কারণ তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই। তো এভাবে কেমনি চাইয়া ধরতে পারবা, দেখবা জিরি জিরি দেখা যায়। এটা ওইতো না, লাভ হইতো না। বন্ধ করো, পকেটে নাও, পকেটে ঢুকাও মোবাইল। কথা বুঝেন নাই আপনি? এবার মনে করছে আমারে বাদ দিয়া পায়। পকেটে পকেটে হ্যাঁ লইসা লইয়া চললে কই আন আমারে। হ্যাঁ, আবার ওখানে ব্যাগও লইয়া লইছে। এটা কি আপনার কাছে ইয়ার মতো লাগে, ক্যাসেটের মতো লাগে? ব্যাগের ভিতরে পকেটও লাগে। ওই দিক দিয়ে বিছানা দাও, পর্দাগুলো খোলা যায় না, সমস্যা আছে? হ্যাঁ, তারপরে তো কিছু লোক খেলিতে পারবো বাইরে। পর্দা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, জাগার দরকার নাই তো। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু একটু আমাকে সুযোগ করে দিতে হবে, সময় তো কম। দয়া করে কেউ কথা বললেন না। কেউ কথা বলতে চাইলে আপনি তাকে চুপ করাই দিয়েন। হ্যাঁ, এই যে পর্দা খুলতে আছে, আপনি এটা চাইবেন না 10 মিনিট টাইম দিতে হইলে। আপনি যেমনি চাইয়া রয়েছেন এই ফাইল, এই জীবনে পয়লা দেখছে, এবার পর্দা খুলতে আছে। কথাই নি। হ্যাঁ, আমিন কর জোরে, আরো জোরে। আমার যতটুকুন যা বলার দরকার ছিল বলছি। এখন লোকজন আসলে আর আপনাদের লোক জায়গা না হলে আমি আর কি করব। তবে এরকম ছোট ছোট জায়গায় এর আগেও গাড়মোড়া বাজারও ওয়াজ করলাম,
কই নিয়ে আমারে বয়াইছে ডরে আমি কহেন যা গাছ মাছ লইয়া পড়ে উফরে চেয়ারম্যান সব মাহফিলের উফরে দিয়ে হাত দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ ন মনে করছে যদি ডালামালা ভাঙ্গে উঠে পড়ে লেগা এইটা কইরা বাসন যাইব। সবাই মিল্লা ব্যাপক প্রচার করবেন। আমি কি আর প্রত্যেক দিন আইতাম পারি? এটা সুন্দর করে বড় একটা খ্যাত বেত এরকম বিশাল করে প্যান্ডেল করে লোকজন আরও আইব। আপনারা তো সিফাইয়া সাফাইয়া করে রাখছেন যেন লোক বেশি না আইতে পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সামনের দিকে আমি আয়ার নাই সুন্দর করে কইরে না। এখন আর কেউ উঠবেন না, এদিক সেদিক তাকাবেন না, কেউ মোবাইল ধরবেন না দয়া করে। এখন মাহফিলের পরিবেশটা আমাদের অনুকূলে আছে। তোমরা মোবাইলগুলো বাবা বন্ধ করে দাও, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করো, এই ছেলে বন্ধ করো, বন্ধ করো। তোমরা হাতে সরো, এই কোনাটা ছাড়া দেন, এই কোনাটা ছাড়ো, এই জায়গাটা খালি করেন। এইদিকে জায়গা আছে, বসেন। আপনিও যান, আপনিও যান। ওমা যাইবেন না আপনি? হ্যাঁ যান না, আপনি যাওয়ার কোথায় তো কোথায় আছি। এই তুমিও যাও, সরো, বসেন, এখানে বসেন। এই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। এই ছেলে বসো, বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কোনো ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কিন্তু আপনাদের চাইতে বেশি দরকার আমার, বেশি দরকার সাইদ ভাই। আমরা যারা আলেম, আমরা যারা ইমাম, আমরা যারা বক্তা, আমাদের ওয়াজ দরকার বেশি। আচ্ছা কেন বেশি? আমি যে কইলাম আপনারা রাজি হয়ে গেলেন গা, বলে হুজুর আপনারা তো ওয়াজ করেনি, এরপরে আপনার ওয়াজ বেশি দরকার কেন? কারণ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই খুব মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিটি কথা আমার এক একটা মেসেজ। আপনি এক একটা কথা নিয়ে যাবেন, জীবনের শিক্ষা নিয়ে যাবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কইতেন না সুবহানাল্লাহ? আপনি সেইদিকে কত হইলো আমার দিকে চাই থাকবেন। আপনি ফইলে শুরু করছেন হেই ফিল চাও, আবার চাই আবার ভাই আপনি আমার ফেলে না চাই থাকবেন। হ্যাঁ আমিন কর। এই ব্যাপারটা ঠিক আছে তো মাশাআল্লাহ। আপনি তো ব্যাপারটা কন্যাইও সরাইতেন পারতেন না, সে হারে যেমন চাইছে এবার মাটা রয়ে যাবো, এর পরেও চাওয়া ছাড়তো না। এবার আমারও তো ডর করতেছে এবার চাওয়া দেখতে। এটি হইল চাওয়া। আগে খাপ পাইতে চাইয়া থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। কি নাম না? এই দিন মোহাম্মদ ভাইয়ের চেয়ারটা কিন্তু ঘুরাই দাও, ওনার গাড়ি ব্যথা করবো কতক্ষণ পরে। সাইদ ভাইয়ের চেয়ারটা কিন্তু ঘুরাই দাও, কোনো ইচ্ছে করে দাও, আমার দিকে ঘুরে দাও। ঘুরেন, তাড়াতাড়ি করেন। এই ঠিক আছে, সুন্দর হয়েছে। আবার ঠিক আছে না? মাশাআল্লাহ, মারহাবা কর, জুড়ে কর। মনোযোগ না থাকলে আপনি ওয়াজ শুনে মজা পাবেন না। তো আপনি যদি সকল বকর হিফিল চান তা আপনি মন থাকতো না। তো মন একেবারে যেদিকে চোখ যায় মানুষের মনোযোগের দিকে যায়। সুতরাং খেয়াল করে একটা নজরের জন্য, 1 ইঞ্চির জন্য যেন কোথাও না যায়, ডাইরেক্ট শুধু আমার দিকে। আমিন কর, জুড়ে কর। মাশা বলেন মারহাবা। তো কোন বসরি? হ্যাঁ থ্যাংক ইউ। দেখছেন যারা চাইয়া রয়েছে তারাই আগে কইতে পারছে। কি বসরি? এবার কয় না কে কথা বলি। হাসান বসরি একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আকাশে মেঘ, টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, রাস্তাটা পিছলা। তো উনি যে হাঁটতেছে, উনি আইসা দেখে যে একটা লোক এরকম আপনার লাফালাফি করতে আছে। বাচ্চা, শুধু একটা বাচ্চা ওই মেঘের রাস্তা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। আরে লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। তো হুজুরে ডাকে, যাই ফোলা, তুমি যেমনি লাফালাফি করতে আসো, তুমি তো ফললে তো ফাও ভেঙে যাবো গা। তুমি সাবধানে, মেম্বার সাহেব আমার দিকে চাইয়া থাকেন শুধু। বুট বিচারে কখনো বুট আছে আমার ফের চাই থাক, আমি কইলে তো বুট হয়ে যাবো, আপনার চাই রুচি মিথ্যে। আমিন ক। তো হাসান বসরি ডাক দিয়ে
তুমি যেমনি দৌড়াদৌড়ি করতেছো, আজকাল যদি ফাও পিছলে ফেলে গাও তো ফাও না তোমার ভেঙে যাবো গা। তুমি কি শুরু করছো? ফলার আইস দেয়া কয় আমার ফাও বাংলে কিচ্ছু হইতো না, আপনি একটু সাবধানে একটা, আপনার ফাও বাংলে সমস্যা আছে। সব আনা লাগতেন না, ছোট মুহ বড় কত হয়ে গেছে কেনা যে আমার ফাও বাংলে সারবো, কিন্তু আপনার ফাও বাংলে সমস্যা আছে। কয় কি? বাচ্চারা ডাক দেয়া কয় আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, আমার পা ভাঙলে জাতির কোনো ক্ষতি হবে না, আমি পড়ে গেলেও সমস্যা নাই, আমি বাচ্চা ব্যথা পাবো, পা ভাঙবে। হাসান বসরি আপনি হইলেন জাতির রাহাবার, আপনি যদি পা পিছলে পড়ে যান গোটা জাতি পা পিছলে পড়ে যাবে। কথার ওজন দেখছেন? কথার ওজন দেখছেন? আমি পড়ে গেলে আমার পা ভাঙবে, জাতির কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি জাতির আলেম, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার হাজার হাজার লক্ষ কোটি ভক্ত আছে, আপনি ইমাম সাহেব, আপনার ভুল হইলে মসজিদের সবার নামাজ ভুল, আপনি পীর সাহেব, আপনি ভুল করলে গোটা মুরিদের ভুল, আপনি ভুল করলে হবে না, আমি ভুল করলে সমস্যা নাই, আপনার পা পিছলে পড়ে গেলে গোটা জাতি পিছলে পড়ে যাবে। কত সুন্দর দামি কথাটা ফলারাই কইছে। আচ্ছা ও এই কথাটাতে আমরা শিক্ষা আছে। আমি ফিরসা, আমি যদি নামাজি বেনামাজি সব মুরিদ কোরআন শুরু করি তো মানসে তখন এই নামাজের আর কোনো গুরুত্ব থাকতো না। আমি যদি এখন কই যে বেনামাজির কোনো জানাজা আমি জীবনে পড়ব না, একবার আইয়া কইছে হুজুর আপনি আমার আব্বার জানাজাটা পড়া দেন, আমি যাও না নীলক্ষী কই আইছি, এটা কি নীলক্ষী না নীলক্ষী? নীলক্ষী। ওকে ফাইন, তাহলে ঠিক আছে আমার উচ্চারণ না নীলক্ষী। এই নীলক্ষীতে আমি বইলে আসছি বেনামাজির জানাজা আমি আর পড়াবো না, সুতরাং তোমার বাপ বেনামাজি আসছিল আমি খবর পাইছি, তোমার আব্বার জানাজা আমি পড়াইতাম না। আমি মুশতাক ফয়েজি নাগাইশের ফিসা, আমি যদি বেনামাজির জানাজা না পড়াই হেতে কি তাকে বোঝানে আপনি পড়াইতেন না, 500 টাকা দিলে কত হুজুর ঘুরে, ঠিক না? আমার কথার আর দাম থাকেনি। আমি না পড়াইলে, আমি জানাজা না পড়াইলে আরো 500 হুজুর জানাজা পড়াইনি আছে। ভাই এই যে ভাই আপনি ইতিমধ্যে সাংঘাতিক ক্ষতি করে ফেলছেন, অনেক ক্ষতি করছেন। আপনি কি শুরু করছেন? আপনি এখানে বৈশা বৈশা একবারও ধরবেন না, ধরলে এটা বন্ধ করে ফেলবেন। সময় পাবো কতক্ষণ? আমিন কর, জোরে কর, এবার বুঝছেন কারবারটা। ও মুসলমান, যদি আজকে বাংলাদেশের সবগুলা আলেম এক হয়ে যেত, যেই মানুষটা সুদ খাবে তার জানাজা আমরা পড়ব না, কমিটিতে তারে ঢোকাবো না। আমি তো ওয়াজ করতে পারবো, আপনি এরকম করতেছেন কারণ আমি কিছু বুঝলাম না, কিছু ইচ্ছা করে করতে আছেন নাকি এমনি করতে আছেন? কি খামখেয়ালি, আমি এগুল দিয়া থামাইলে হেগুল দিয়া, হেগুল দিয়া থামাইলে এগুল দিয়া, তো এইটা করে বুঝি ওয়াজ করুন। আমিন কর, জোরে কর। আজকে যদি গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম আমরা একমত হয়ে যেতে পারতাম, আফসোস লাগে রে ভাই, বড় আফসোস লাগে। সব মসজিদগুলা থেকে শুক্রবারে যদি একটা ঘোষণা আসতো, এখন থেকে কোনো সুদখোর মসজিদ কমিটিতে ঢুকলে আমরা ইমামতি করব না, তাইলে কোনো সুদখোর বাংলাদেশে কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারতো না, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নেই। আমলে যে আমরা জিলা ধরে না, ধরতো কেমনে? ধরতো কেমনে? আপনি অজু করতেন গেছেন, এত তেল মাইকা গেছেন, এত পানি লাগবো নি? আগে তেলটারে পরিষ্কার করতে দেবো সাবান দিয়া, ঘষা মাইজা, এরপরে সুবা দিলে দেখবেন ওখানে পানি সুপ সুপ কইয়া লাগিয়ে রয়েছে, ঠিক রে? আমরা যে আমল করি
আমল তো জিলায় ধরে না, ধরবো কেমনে? আমরা আমল তো কামো লাগে না তৈরি, এই মেহনত করতে আসি আর কি, কোনো উপকার হইতেছে না আমরা। কারণ আমরা শরীরের মধ্যে তেল মাইকা পানির মধ্যে নামবে খেলে রয়েছি, পানিতে উঠলে এটা জোর জোর দিয়ে পানিটা ভরে যায়। যত আমল আমরা করি আমাদের আমল জিলা ধরে না, কারণ হলো যে আমল নামায় রাখবো, আমল নামা আমরা দূষিত হইয়া রয়েছি। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ মরহুম মকসুদ 1985 সালে চেয়ারম্যান সাহেব আমার আব্বা ইন্তেকাল করছে মে মাসের 2 তারিখ। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, একবার মিষ্টি দোকান দিছে, মনে করেন গারমোড়া বাজারও বড় মিষ্টি দোকান দিছে, দিয়া সেটা মিষ্টি আর বেচা হয়েছে না। তারপরে চিন্তা করলো হালাই দিয়া লাভ কি, তো মাইকে ঘোষণা দিছে, ও তোমরা যে যা আছে ডিব্বা ডাব্বা পলিথিন মলিথিন লইয়া তাড়াতাড়ি আইও, মিষ্টি ফিরি দেওয়া হইব, যেহেতু বেচে হয়েছে না, খাইলে মজা পাইলে এমনি কিনা খাইতে হইব। এই কথা কইছে পরে সব লাইনে হয়ে গেছে গা। একবারে গেছে রাব, কিন্তু রাব রাব চিনেননি? ওই আগে যে তামুক খাইতো যে রাব দেওয়া মাইকে, হ্যাঁ হ্যাঁ ইয়ে টিক্কা দিয়া এমনি গড়গড়ি যে টানতো যে, হ্যাঁ এই রাব কিন্তু গেছে বাজারও। হ্যাঁ বেড়ায় চিন্তা করছে যে রসগোল্লা দিব, হুঁড়তে কইতাছে মাইকে আমি দি কিচ্ছু আনলাম না, আতো আসলে এবার রাবের টোহা, এবার লাইনে গিয়ে খেলে রয়েছে। তো সকলে দইতেছে, কেউ পলিথিন লয়, কেউ ডিব্বাত লয়, কেউ বাড়িত লয়। এবারে যখন কইছে জাগান স্যার কহ এই দিছে রাবের টোহা। এখন রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যাবো নি? কথা কেন বুঝি না, কেন খাওয়ান যাবো নি? এবারে কইছে আও রাবের টোহাত রসগোল্লা লইবা কেন? আও মাগনা যখন দিয়ালো, মাগ না হইলেও রাবের টোহাত রসগোল্লা লইলে খাওয়ান যাইতো না। আমল নামা যদি তোমার ঠিক না থাকে, তোমার ইমান আকিদা যদি ঠিক না থাকে, তুমি যতই আমল করো ওই রাবের টোহার ভিতরে রসগোল্লার মতো। রাবের টোহার ভিতরে রসগোল্লার মতো। তুমি রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওয়ান যায় না, তোমার ইমান আকিদা বিশ্বাস অনুভূতি যদি ঠিক না থাকে তুমি আমল করতে পারবা, এটি কোনোটাই কামও লাগতো না। আমরা দেশের তারা আমলগুলো কম করেন মাশাল্লাহ, যেই নামাজ আমরা তারা পড়ে, যেই রোজা আমরা তারা পড়ে, বেড়াইতে তো অহনো বেড়াইতে জিগায়, ইমাম সাহেব জিগাই জানছেন এই সবে বড়তের রোজাটি কবে, মেরাজের রোজাটি কবে, তারপরে নফল নামাজ কেমনে কেমনে পড়ন, কিতা করন, বেড়াইতে অহনো অনেক বিছিরে বিছিরে আমল করে লাভ হইব কিতা, এমনি এখনো বইয়া বইয়া আমল করতে আছে। ওমা বিকালবেলা বাজারও না, সারা রাত নফল নামাজ পড়া, সারাটা দিন রোজা রাখা, মাদান্যালা গেছে গা ফেয়ার এন্ড লাভলি কিন্তু বাজারও। কি লাভ হইব আমল দিয়া? এই রোজায় মাল কাটাইব? এই কতক্ষণ না রোজায় মাল কাটাইব? তোমার সারা জীবনের নফল রোজা যদি একখানো করো আম্মা গো, আর তুমি যদি বেফর দইয়া বাজারও যাও, তোমার নফল রোজা তো হাফ প্যান্ট। ঠিক কিনা কও? আব্বারে এবার তো আম্মারে কইছি, এবার আব্বারে কইতে আসি, আপনি সারাদিন নফল নামাজ পড়ছেন, সারাদিন নফল রোজা রাখছেন, 5 দিন ছাড়া প্রত্যেক দিন আপনি রোজা রাখেন, এর ভিতরে দিয়ে আপনি সুদে দেহা লাগান, আপনার আহারে কথা তার একটা মনে পড়ছে কইলে আপনি এই কাবা ঘরের চতুর্দিক দিয়া একবারে চিল্লাইতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব, মানে হে আল্লাহ কইয়া কান্দে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে, পাঞ্জাবিরে ভিজে গেছে, দাড়ি বাড়ি শুকিয়ে গেছে গা, কান্দার ঠেলায় এবার বুকের পাঞ্জাবি বেড়ে ভিজে গেছে গা, এবার চিল্লাইতে আছে। সাহাবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বোধ যা তার এমন নেয়ামত ডাইলা দিছে, তে বোধ লইয়া কোলাইতে পারতো না। নবীজি কয় তার এই চিল্লান ফাও গেছে। কয় কে রে? কয় তার যে টুপিটা মাথা সুদের টেহাই কিনা। কি এর টেহাই কিনা? কি লাভ হইব আপনার? আপনি জিকির করতে করতে মসজিদ বেড়াইয়া ভাড়াইলাম, যেই কলব যেই জরব দিছে, কলব দেখি আনা রয়েছে, ফাইলা ফাইল হইলে তো ফিটাল মতো হইতে গেল গো, যেই জরব দিছে ইল্লাল্লাহ কইছে কলবের ভিতরে, এটা এই আলগা জায়গা তৈলে এটা সিরা পড়ে গেল গলি এতটা চিল্লাম তো লাগতো না, তো ওখানে লইয়া ফোরন লাগতো না, ফাল দিয়া মাথা তীরও লাগান লাগতো না, ওখানে জিকির করতে করতে ফেনা ফোরন লাগতো না। আপনি আল্লাহ কইয়া মানুষ অন্তরঙ্গ ভাবে আল্লাহর লগে তাহাজ্জুদরা পড়িয়া বউয়ের লগে দিয়ে হইতে রয়েছে জিফুত হইরুমও ঘুমায়, আপনি আল্লাহ কইয়া আস্তে একটা ডাক দিচ্ছেন, আল্লাহ শুনে নিও, ফাড়াফাড়ি করেন ঘিরতে নেন, ফাড়াফাড়ি করতেন কইছে কেন আপনারা হেন ফাড়াইলাইতে আছে, আলগা ঘর তুললে রয়েছে জিকিরের লেগে ওসা কইরা
আমি এত সাকে রে কই যদি ফালের লোকে তীরও মাথা লেগেছে কি আর লিখেছে বর্বরাগির আর জায়গা দিছে না পাও না আবাদত করতে হয়েছে সারাটা জীবন তুমি জিকির করতে করতে ফেনা ছড়াইলাইলা সুদে টাকা লাগাইলা তোমার সব আমল বরবাদ ঠিক কিনা তুমি এখানে এসে বসছো কেন নবীজি ডাক দেয়া কয় তার পাঞ্জাবি সুদের টেহার কিনা তার যে শৈলটা দেখতে আসো তার যে শৈলটা হারাম খাওয়া দিয়া তৈরি করা যেই লোকের টুপি সুদের টেহার পাঞ্জাবি সুদের টেহার শৈলটা বানাইছে হারাম খানা দিয়া তে আল্লাহ কইয়া ডাক দিতে পারবো তার দোয়া কবুল হবে না ঠিক কিনা সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের প্রথম তীরন্দাজ ফয়লা তীরটা মুসলমানের পক্ষে মারছিল সাদ প্রথম তীরটা মারছে কে সাদ এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একদিন নবীজির গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লেগে কিন্তু দোয়া করেন না কই কি দোয়া চাও বলো বলো তোমার কি লাগবে বলো তুমি যেমন নরম হইয়া কইছো আজ তোমারটা কবুল করাই দাম আল্লাহ রে কইয়া কি দোয়া লাগবে কি লাগবো কও কই ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাই আমি যেই দোয়া জাল লিখিয়া করি এটার জন্য লগে লগে কবুল হয় এটার আরবিতে মুস্তাজিবুদ দাওয়া তাই আমার দোয়া যেন কবুল হয় আপনি আমার লেগে এই দোয়াটা করে দেন নবীজি কি তা কইছে শুনবে দেখবেন ওখান দেখবেন আমরা সবাই এটার ভিতরে পড়ে যাই গিয়া নবীজি ডাক দেয়া কয় আক্কাস রে সাদ ও সাদ আমি তোমার জন্য দোয়া করা লাগবে না তুমি হালাল খানা খাইও দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না আর আপনি যদি কোন যে হুজুর তৈরি কি আমরা হালাল খাই না আপনি হালাল খান না না খান আপনি জানেন না আমারই জিজ্ঞাসা গিয়ে আপনি হালাল খান আপনি হালাল খান আপনি দোহান দিছেন আপনি ওজনে কম দিয়ে বইয়া থাকে আপনি কষাই গুস্তের দোহান দিছেন আপনি তো গুস্ত কিনা লগর দোহানো মাত্রে মাত্রে হয়েছি যে 900 গ্রাম কেজি কত স্যার মেলে কথা কয় না কেজি কত তুমি ওটা তোমার লেগে কত কিছু মানে ফেরো সব করে দিচ্ছে শোনো বুঝতে পারবো হ্যাঁ 500 গ্রাম কিনছে কত এবার ফিরে লইয়া গাও কি তারে কিনলাম দিয়ে 1 কেজি 900 গ্রাম আও বাতা ইয়া গুস্ত বাতাসে কমে মনে করছে ইয়া গুস্ত আমরাও যে গরু কিনে আন্দাজ করে হে গুস্ত কি পাইনি গুস্ত এটা বাদ যেতে যেতে আরো 100 গ্রাম কমতে পারে টেনশন করেন না হ্যাঁ বাটার আলগা একটা বুঝ দিয়া দিচ্ছে আসেনি রে কারবা তে যেই কামাইটা কইরা বাইক নিব এটা কি হালাল না হারাম আপনি রিক্সা চালাইতে আছেন খেয়াল করেন ঘাড়মোড়া বাজার হইয়া নামছেন আপনি ঘাড়মোড়া বাজার হইয়া নামবা রিক্সা আছে একটা আপনি আইসেন চিটাগাংতে 4-5 ব্যাগ লইয়া চুরিয়ে নামছেন পরে হাতে দেখছেন নীলক্ষী যাইবে আপনি হাতে দেখছে যে 5-6টা রিক্সা হাতে মরসা দিয়ে আরেক ফাইল ভইয়া বইয়া বিড়ি টানতে আছে হ্যাঁ বাড়ায় নীলক্ষী রে বাড়ায় স্বর্ণকার দিন মোহাম্মদ ভাইয়ে না বেসেরা করে যাইবি নি রে কাও না হুত্তালা শরীর বলো না 3:30 আছে রিক্সাটা যেতে তাই বলে নীলক্ষী হুত্তালা আরে আর এটা কি শুরু করছেন আপনি এই যে মুরব্বী আপনি এরকম করতেছেন কেন আপনি এরকম করতেছেন কেন কি ইচ্ছে করে করতেছেন আপনি এরকম আবার কথা কয় সবাই কনা আমিন রিক্সাওয়ালারে দিন মোহাম্মদ ভাই জিজ্ঞেসে যাইবিনি তে গারমোড়া বাজারও বইয়া রয়েছে নীলক্ষী আইব হাতে কয় না যাইতো না হ্যালো বলে হুত্তালাই বসে তার বাড়ি হইল নীলক্ষী টেবিলে গারমোড়া বাজার হুত্তালে বড়াই 11টার সময় কারণ তুই এখন উঠলে বাইক গিয়ে না হইতে না শৈলে দিলে না তো হ্যাঁ তে বাইক পর্যন্ত এখন আইতে পারতো না তার শরীর খুব খারাপ রিক্সার হুট তুললা তা আকিস বিড়ি টানতে আসে হরদমছে হ্যাঁ আরে লরে ব্যাগ লই আইসি তুই তো সবসময় বাড়ার লেগে টানাটানি করস আর আজ যে আমার কায়দাত খাইয়া তুই বইয়া রইস ল কিছু বাড়াই দেব বাড়াই দিলে কত দিবে না 200 টাকা দিবে ধাপ মারছে কখনো খেয়াল করছেন নি হ্যাঁ তো সাবরা খাইয়া মরণের কথা কয় 200 টাকা দেব কিতাম তোরে কয় 200 টাকা কইয়া গেছে না গেছি নি আমি 200 টাকা কইয়া গেছে তো গেছি না তো আমরা হালাল কামাই করছে হালাল কামাই আপনি গরুর ব্যবসা করেন
এখন গরু বেচতে যাবেন বাজারও, মিছা কথা কয় না, আবার সত্য কথা কয়। এবার বউয়ের কয় তুমি গরুটার একটা দাম কও, আমি দাম কম কিন্তু আমি গরু কিনা, কোথা ফোন তুমি, আমি কইছি তুমি কই দেয় না, কই কিতা কইতাম, কও 40,000। এখন বেডিয়ে কইছে 40,000। বেটি বুঝছো না, বুঝছো কইছে কে রেজি গেছে গিয়েব, তাই গরু বাজারও গাড়মরা বাজারও গিয়া গরু লয়ে খেলে রয়েছে। কয় গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবানি? কয় 40,000 কতক্ষণ আগে কইছে দিছি না। ওই বউরে দিয়া যে কইছে মিলে আরে মে সিহন জিগলা দিয়ে কড়া পিঠন যাইতো কতক্ষণ অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা, নবীজি কি কথা কইয়া গেছে, ও আমরা তো হুনেন না বা আপনার আমি নামাজের কথা কইতাম না তো, নামাজ আপনি এমনি পড়বেন, বড়বড়াইয়া পড়বেন, পড়তে পড়তে আপনি কর হালাই দিবেন। আমি নামাজের ওয়াজ আপনার করণ লাগতো না, যেটা আমার দরকার এটা বাংলাদেশে কোনো হুজুরে করে না। আপনি নামাজ পড়ে ধুবাই নিতেন ভাবেন, হারাম খানা খাইয়া, হারাম টাকার টুপি দিয়া, হারাম টাকার লুঙ্গি দিয়া আপনি 100 ওয়াক্ত নামাজ পড়লেও কবুল হবে না, ঠিক কিনা? এই ওয়াজটা কোনো হুজুরে করতো না। হুজুরে খালি কয় নামাজ পড়েন, হুজুরে খালি কয় রোজা রাখেন। আর রোজা তো রাখতে আছে, তো রোজা রাখতে আছে, ইফতারের আগে দিয়েও তো আরেক ক্ষেত্রে ধন্যবাদ কাছে নিয়েছে না, তাই অসুবিধা তো রোজা থাকতে তো আনছে আনছে নি রে। তা আরেক বেড়ার ক্ষেত্রে ধন্যবাতা ফেসাবের নাম দিয়ে বইয়া দেশি মূলা বেড়ে রয়েছে না, তো গরো ফোন করে জিজ্ঞেস আজ ইফতার কিতা, কয় মুটটা দিয়ে হুটকির ভর্তা দিয়া। তো চিন্তা করছে মুটটা দিয়ে হুটকির ভর্তাটা দিয়ে আল্লাহ আল্লাহ করে ইফতারটার সময় দেশি মূলাটা গুল করে রাখে হ্যাঁ কেন কাপড়টা। তা আরেক বেড়ার ক্ষেতের কান্দার মধ্যে বইয়া ফেসাবের নাম দিয়ে 2টা মূলা তুলে ফেস দিয়ে লুইয়াই যাবো। তুমি রোজা রাখছো ইফতার করণের লেগিয়া, তোমার ফানির মধ্যে সুবা দিয়ে 2টা বুটবুড়ি সবাই লাইমস পড়ে তার অসভ্যের দল। এই কারবার আসেনি আমরা, আমরা হালাল কোনটা হারাম কোনটা বুঝি না। ও নবীজি সব শিখাই দিয়া গেছে, সব শিখাই দিয়া গেছে, আমরা তো বুঝি না, আমরা বুঝি না। তো সময় বেশি কুলান যাইতো না। এখন আম্মার আর একটু ওয়াজ করা দরকার আছে, যেহেতু বাড়ির ভিতর থাক, এটা আমরা বুঝি। তারে সিমটা দিলে তো দোকান বই সিমটা লিখতেন তারে, হ্যাঁ বইয়ে বইয়ে উডনের লাইন করতেছে তারে সিম ডাইয়া তে থাকতো ছায়া বেড়ায় তারে সিম দেয় কান দেয়, এরপরে যাইতো বিল্লা তো একবারও কইছে যাইবোতে, তা আমার হালাইয়া কই যাইতো তে মার হাবা কয় না, জোরা কয় না মার হাবা। আব্বা যা একটা ওয়াজ আপনাদেরকে শুধু বললাম, সারাটা জীবন কুদুর এই ওয়াজটা কাবো লাগাইয়ের মুস্তাক ফৈজির কথা কিয়ামতের ময়দানে মনে পড়বো। বিচারবেন মুস্তাক ফৈজির, বিচারবেন খালি হালাল খানা খাইয়েন আব্বা, হাত ফাও দইরা কইয়া যায়, ফাঁকাম লাগলে ফেট মারিত লাগাইয়া রাখেন, হারাম খানা খাইয়েন না কনামি।